মুসলমানদেরকে কিভাবে ঘৃণা করতে হয়। অবশ্য ভিডিওটা আপনারা আগে দেখুন, পরে আমি দু চার কথা আপনাদের বলবো। ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখতে পাই এবং কমেন্ট করে আপনাদের রায়টা জানিয়ে দেবেন। তো দেখুন বিস্তারিত ভিডিও, ছোট্ট ভিডিও। কেই বলে খেলার নাম বাবাজি, এখন জয় শ্রীরাম বলতে হচ্ছে। আর যারা এই দেশের থেকে এই দেশের ক্ষতি করবে তাদেরকে আমরা এই দেশে রাখবো না। জয় জয় শ্রীরাম। ভিডিওটা দেখো আর বেশি করে শেয়ার করো। पूरे भारत के मुल्ला मुल्ला जय श्री राम, जय श्री राम। वीडियो का शेयर कीजिए पूरे भारत में। দেখলেন দর্শক, শুনলেন ভিডিওটা। এই যে কথাটা বললো না, যারা দেশের ক্ষতি চায় তাদেরকে দেশে রাখবো না। ঠিক আছে, তো দেশের ক্ষতি কারা করছে? তোদের মতো লোক, উগ্রবাদী সন্ত্রাসী, তারাই দেশের ক্ষতি করছে। স্যাম্পল একটা পয়েন্ট দেখে নে। মুসলমানের ড্রেস পরে জয় শ্রীরাম তোরা বলছি, এই তোদের মতো লোক, তাহলে কি হিন্দু ধর্ম এটা ছোট হচ্ছে না? জয় শ্রীরাম বলতেই তো তোদের সঠিক যেটা ড্রেস কেনার দরকার সেই ড্রেসটা পেন না। মুসলমানের মেকআপ করে কি দরকার জয় শ্রীরাম বলা তোদের? এটা কি হিন্দুদের ভালো হচ্ছে? তাহলে দেশের ক্ষতি কারা করছে? এই তোদের মতো লোক, তোদের মতো শয়তানগুলো। মুসলমান হওয়ার শখ আছে নাকি? শখ যদি না থাকে তো এরকম মেকআপ কেনে মুসলিমদের। জয় শ্রীরাম বলতে বল, মানা কে করছে? কোনো মুসলমান নিষেধ করেছে তোদেরকে? বল, একটা দেখা দে যে জয় শ্রীরাম বলতে কোনো মুসলমান নিষেধ করেছে। তো মুসলমানের পিছনে যে এইভাবে তোরা পড়ে আসিস, ঘৃণা করিস, ঠিক আছে, তুই ঘৃণা কর, তোর অধিকার আছে তুই ঘৃণা করার, কাউকে তোর অধিকার আছে ঘৃণা করার, কিন্তু এইভাবে যে ঘৃণা করিস না, তাতে তোদের ধর্মই তোদের কাছে ছোট হচ্ছে, মুসলিম ধর্ম ছোট হচ্ছে না। এই তোদের মতো লোক দেশে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে, আর তোদের মতো উগ্রবাদী দেশে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে। তোরাই দেশের ক্ষতি চাস। অবশ্য দর্শক ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। উদাহরণস্বরূপ আর একটা প্রুফ দেখে নেই দা। মানুষের যাদের দিমাগ আছে সঠিক, তারা ঠিক বুঝতে পারে যে কারা কীরকম অভিনয় করে, কোন চরিত্রে অভিনয় করে, এবং কোন চরিত্র অভিনয় করলে সেটা মানুষ বুঝতে পারে না। কিন্তু অভিনয় তোরা এমন একটা করিস তোদের মতো লোক, যেটা ধরা পড়ে যায়। এগুলো সব জিহাদি, তাই না? এগুলো সব জিহাদির বাচ্চা এরা, এই কারণে এগুলো করছে, এটাই মনে হচ্ছে। তো আপনাদের রায়টা দর্শক অবশ্য জানিয়ে দেবেন যে আমি সঠিক কথা বললাম না ভুল বললাম। যদি ভুল হয় অবশ্য আমাকে মাফ করে দেবেন, কিন্তু ভুল বলতে চাইনি আমি। ভিডিওটা শেয়ার করে দেবেন, বেশি বেশি সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন। किसी भी धर्म के लिए उसका त्यौहार खुशियां मनाने वाला होता है, लेकिन कुछ नफरती तत्वों के लिए हिंसा और नफरत फैलाने जैसा होता है। अब देखिए ना, रामनवमी के अवसर पर किस तरीके का एक कार्यक्रम का आयोजन किया गया है। और ये झारखंड की तस्वीर है दोस्तों, जहां पर आप देखिए कि क्या और किस तरीके की वेशभूषा धारण करते हुए नफरती लोगों ने एक नाटक के रूप से कार्यक्रम पेश किया, जिसमें रामनवमी के शोभा यात्रा के दौरान मुसलमानों के खिलाफ एक साजिश और लव जिहाद का प्रदर्शन किया गया। इसमें एक व्यक्ति को मुस्लिम लिबास पहने हुए दिखाया गया, और इस लिबास में कुर्ता, टोपी और दाढ़ी पहने हुए ये शख्स जो है एक महिला की हत्या करता हुआ नजर आ रहा है, उसको मारता पीटता हुआ नजर आ रहा है, उसके शरीर के टुकड़े करता हुआ नजर आ रहा है, उन टुकड़े को एक बोरे में भरता हुआ दिखाया जा रहा है। ये सब कुछ शोभा यात्रा में दर्शाया जा रहा है। सोचिए दोस्तों, हमारे देश में कैसे कैसे मानसिकता के लोग भरे हुए हैं, जो अपने धर्म में, जी हाँ, अपने धर्म को सही तरीके से ना मानकर नफरत फैलाने का काम कर रहे हैं। आपने कभी किसी मुस्लिम शख्स को देखा है इस तरीके का नाटकीय रूपांतर करते हुए? जिस समाज में हम रह रहे हैं, उस समाज में इस तरीके का कृत्य करके आप क्या मैसेज देना चाह रहे हैं? आज नफरत इतनी फैल चुकी है दोस्तों, जिसका नतीजा आप सड़कों पर देखते हैं, अपने आसपास अगल बगल में देखते हैं। और इससे ज़्यादा घटियापन क्या हो सकता है जब कोई त्यौहार में इस तरीके की हरकत करता हुआ नजर आए। शर्म आना चाहिए ऐसे लोगों को जो समाज में मोहब्बत नहीं बल्कि नफरत बांटने का काम कर रहे हैं।